নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। রাজ্যবাসীকে মাতৃভাষা দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। বুধবার সকালে মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। বাজার পরিদর্শনে গিয়ে রাজ্যপাল মাছ, মাংস, সবজি ও ফলের বাজার ঘুরে দেখেন, কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে। পাশাপাশি তিনি বাজার করেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে বলেন, তিনি মহারাজগঞ্জ বাজারে প্রথম এসেছেন। এটি রাজ্যের অন্যতম প্রধান বাজার। এদিন বাজারে এসে তিনি প্রত্যক্ষ করেছেন কিভাবে কেনাবেচা চলছে। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, বাজারে এসে খাবার ক্রয় করার ক্ষেত্রে যাতে কেউ চিন্তা না করে, সমস্ত কিছু খাওয়ার প্রয়োজন রয়েছে। রাজ্যপাল পরিদর্শনে যাওয়ার পর এই দিন বাজার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এবং বাজারের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। सब पूरा देखने के लिए आया हूँ, आप बीच में ही पकड़ लिए। तो मैं ये मार्केट इसलिए आया हूँ, फार्मर्स इधर उनका जो प्रोड्यूस है, फार्मर्स प्रोड्यूस इधर लेके आते हैं, वो कैसे इधर बिक रहे और लेने वाले कैसे ले रहे और मार्केट का क्या ये है, ये देखने के लिए आया हूँ। अभी तक जो देखा है वो अच्छा है, आगे अभी बाकी के देखने का है। देखने के बाद जो कुछ भी है मैं बोलूँगा। और हमारे साथ मेयर है, मेयर से भी बात करूँगा और ऑफिसर जॉइंट कमिश्नर भी है, एडिशनल कमिश्नर है, उनसे भी बात करूँगा। अभी तो जो देखा है वो अच्छा है। मछली बाजार और सब्जी बाजार जो देखा है कैसा लगा आपको? ने सब्जी बाजार में कुछ चीज मैं पहले नहीं देखा था। कुछ हमारे पास वैसे तो वो पत्ते जो ले लिया ना, क्या बोलते हैं, लौकी का पत्ता हमारे पास यूज नहीं करते हैं, इधर यूज करते हैं। तो जो भी चीज है, खाने का चीज, उसको टोटली यूटिलाइज करना ये मेरा प्रयास है। इसलिए अभी हमारे पास मच्छी है, मच्छी का मुंडी जो है वो जनरली हमारे पास यूज नहीं करते, मगर मुंडी का ये है। वैसे ही ये क्या बोलते हैं, ड्राई फिश में नहीं, ड्राई फिश में भी बांग्लादेश से जो आया है वो मैं पहली बार देख रहा हूँ। वो अलग अलग किस्म के हैं, एक एक जगह एक एक तरीके से खाने का चीज है, वो सब देखने के लिए मौका मिला है। मैं इतना ही बोलता हूँ कि आम पब्लिक को जो भी चीज खाने का है सब खाना है, जितना खा सके वो छोड़ने का नहीं है। कोई भी छोड़ने का है तो उसको कैसे फिर यूज कर सकते हैं, ये मेरा मन है। वैसे ही मैं सबको बोलना चाहता हूँ, खाने के लिए कोई रिस्ट्रिक्शंस, रिजर्वेशंस रहने का नहीं है। सब चीज जो चीज खा सकते हैं वो चीज खाना है, ये मेरा है। थैंक यू। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার আগরতলা শহরে সংগঠিত করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেন একদল তরুণ। এই ভাষা সৈনিকদের মধ্যে অন্যতম হলেন সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার। 21শে ফেব্রুয়ারি বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক। বুধবার রাজ্য জুড়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বের সাথে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন, তথ্য সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দিন আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আজ আপনাদের জানাতে চাই যে আজ 21শে ফেব্রুয়ারি, আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে
নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সহ সারা বিশ্বের সমস্ত ভাষা, সমস্ত মাতৃভাষার প্রতি এবং সমস্ত মাতৃভাষার সকল মানুষকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষের যারা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে, যারা এই ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার এই 1952 সালের এই সংগ্রামে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সংগঠক এবং সকল সংগঠন বৃন্দদের। আপনারা জানেন যে 1999 সালে ইউনেস্কো কর্তৃক এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে 2000 সাল থেকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সকল দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতও সেই সময় থেকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করে আসছে এবং আমাদের এই ত্রিপুরা, যেখানে মূলত 2000 সালের পূর্ব থেকেই সবসময় এই বাঙালি, কারণ এই বাঙালির এই ভাষা আন্দোলনের সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে এই কুমিল্লার এই আগরতলার মানুষ যাকে অত্যন্ত ভালোভাবে চিনেন। তো সেই সুবাদে আরও আগে থেকেই এই রাজ্যে সবসময় এই শহীদ দিবসটি পালিত হয়ে আসছে। তো আমি আজকের এই দিনে ত্রিপুরাবাসীর সকলকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা পুনরায় আগরতলা টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আরিফ, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আরিফ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার সহ আরও অনেকে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 2000 সাল থেকে বিশ্বের সকল দেশ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকেন। आज हम लोग अंतर्जातिक मातृभाषा दिवस मना रहे हैं। तो आज का जो दिन मनाने का मेन पर्पज यही है कि हमारा जो भारत देश है वो बहुत सारी विविधताओं का देश है, इसमें बहुत सारी भाषाएं बोली जाती है। हमारे त्रिपुरा में भी आप देखिए बहुत सारी भाषाएं हमारे यहाँ पे हैं। तो जिस तरह से हम लोग एक साथ हम लोगों को रहना है, कोएक्जिस्टेंस की जो हमारी जो कल्चर है उसको हमको मेंटेन करना है, वही मैसेज आज हम इस रैली के माध्यम से देने जा रहे हैं। इसके बाद में एक प्रोग्राम भी हम लोग टाउन हॉल में रखा है। और आप देखिए भारतीय इंडियन गवर्नमेंट की जितनी भी सारी एजुकेशन पॉलिसी वगैरह आती है वो भी उसके माध्यम से भी हम लोग ये प्रयास कर रहे हैं कि ना केवल हमारी रीजनल लैंग्वेज बल्कि हम लोग जैसे द्रविड़ियन लैंग्वेज और बाकी इंडिया की लैंग्वेज है उनको ज़्यादा से ज़्यादा प्रमोट करें। और इसके अलावा साथ ही में हम लोग ये भी प्रयास करेंगे नई शिक्षा नीति के तहत कि फॉरेन लैंग्वेजेस को भी हम लोग प्रमोट करें। এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা দপ্তরের কর্মী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের কর্মী সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। সান্দর টিভি। নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সকল ভাষাকে সম্মান জানাতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে মূল অনুষ্ঠানটি হয়। টাউন হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যের 123টি বিদ্যালয়ে চাকমা ভাষা, 24টি বিদ্যালয়ে মণিপুরী ভাষা, 39টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, 90টি বিদ্যালয়ে হালাম ভাষা, 15টি বিদ্যালয়ে কুকি ভাষা, 37টি বিদ্যালয়ে মগ ভাষা, 13টি বিদ্যালয়ে গারো ভাষায় পঠন পাঠন চালু করা হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অনেক আগেই গুরুত্ব দিয়েছে সকলে যেন যে কোনো ভাষায় পঠন পাঠন করতে পারে। জুডিশিয়াল সার্ভিসে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলিকে সংরক্ষণ করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে মাতৃভাষা। মার থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলে। এখন সেখানে ককবরক যারা ভাষা যারা বলেন তারাও কিন্তু ওই মার থেকেই শিখেছেন, বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষী হিন্দি শিখেছেন। তো সবাইকে সম্মান দিতে হবে এবং সম্মান না দেওয়াটাও অন্যায়। তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছিল। যেমন প্রতিটি মানুষ ভালোবাসে তেমনি নিজের দেশকেও। তাই 21শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদা পাওয়া শুধু বাংলা ভাষার বিশ্বজয় নয়, সব মাতৃভাষারই বিজয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এলসি শর্মা সহ তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। শান্তন টিভি। বুধবার সকাল 10টা 5 ধর্মনগরের রেল স্টেশন থেকে অযোধ্যার রামলালার উদ্দেশ্যে রওনা হলো আস্থা বিশেষ ট্রেন। এই ট্রেনে মোট 1328 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর আগে ধর্মনগরের রেল স্টেশনে সকাল 8টা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভার কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, দীর্ঘ 500 বছর বিভিন্ন ঘাত প্রতিঘাতের সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবকদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াসে রামলালাকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সবাইকে সরজু নদীতে স্নান করে রামলালার পূজা অর্চনা করতে এবং মনের তৃপ্তি উপলব্ধি করতে বলেন তিনি আরো বলেন, ভারতবাসী হিসেবে ঐক্যের জয় হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এতে গোটা দেশের মানুষ খুশি। কাজে যারা এখানে রাম ভক্তরা যাচ্ছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, মাননীয় বিশ্ববন্ধু সেন ঠিক কথা বলেছেন যে আপনারা যেরকম পুণ্য কাজে যাচ্ছেন, আপনাদেরকেও বলবো আপনারাও সেটাকে সেখান থেকে শেয়ার করা, মানুষের কাছে কথা বলা, মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো। আপনাদের সুবিধা অসুবিধার জন্য গতকালকেই আমাদের 8 জনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য, এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে। সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন, আর ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রীরাম আপনাদেরকে করে দেবে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য এবং জনজাতিদের অধিকার রক্ষা করতে বিরোধী ঐক্যের লড়াই শক্তিশালী করতে তিপ্রা মথাকে ইন্ডিয়া জোটের সাথে সঙ্গ দেওয়ার জন্য আহ্বান করল সিপিআইএম লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলা প্রেস ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার দাবি করেন, বিজেপির স্বৈরাচারী শাসন চলছে গোটা দেশে। মোদী শাসনের সবচেয়ে বেশি অবক্ষয় সংবিধান। এই সরকারের আমলে সবচেয়ে বেশি আদিবাসী মানুষ আক্রান্ত, উচ্ছেদ হচ্ছে।
ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও যেসব প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতিগুলি পর্যন্ত সঠিকভাবে পালন করছে না, সঠিকভাবে পরিচালনা করতে দিচ্ছে না সরকার। এডিসির বাজেটের টাকা আটকে রেখেছে, ফলে কর্মচারীদের সঠিকভাবে বেতন পর্যন্ত হচ্ছে না। এডিসির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে সরকার। সুতরাং এই স্বায়ত্তশাসিত সংস্থাগুলি আজ আক্রমণের মুখে। এর বিরুদ্ধে এডিসির শাসন ক্ষমতায় থাকা তিপ্রামথা লড়াই করছে না, কিন্তু তিপ্রামথা গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রধান বিরোধী দল হয়েছে। প্রধান বিরোধী দল হলেও বিরোধী দলের ভূমিকা কারা পালন করছেন না। তাই আগামী দিনে তিপ্রামথাকে ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আর যদি এ নিয়ে এগিয়ে আসতে না পারে তাহলে আগামী দিনে তাদের অবস্থা ইতিহাসের আস্থা কুড়ে ঘরের মতো হয়ে যাবে, যা আইপিএফটির হয়েছে। তাই আগামী দিনে তিপ্রামথাকে বিরোধী দলের ইন্ডিয়া জোটের সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি আরো বলেন, বিরোধী ঐক্য না হলে আগামী দিনে দেশবাসীকে সমস্যায় পড়তে হবে, বিশেষ করে রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হবে। কারণ রাজ্যে বেকার সমস্যা 14%, রেগার মজুরি সবচেয়ে কম ত্রিপুরায় এবং বিভিন্ন প্রকল্পের অধীন কর্মীদেরও বেতন বৃদ্ধি পাচ্ছে না। তাই বিরোধী ঐক্য শক্তিশালী হওয়া দরকার বলে জানান তিনি। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই তো তৎপরতা শুরু হয়েছে। তো আমাদের রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষত তিপ্রামথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকের সম্মেলন থেকে, নির্বাচন উপলক্ষে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে। এডিসির যে অধিকার দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এডিসিকে অধিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া তো দূরের কথা, এডিসিকে ঠিকভাবে চলতে দিচ্ছে না। এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, বাজেটের টাকা আটকে রাখছে। হ্যাঁ, এডিসিতে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না। এই মাসে আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি। তো আমরা তিপ্রামথাকে বলতে চাই যে আজকে যেভাবে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে ঐতিহাসিক প্রয়োজনে, দেশে সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, হ্যাঁ, দেশের যে বহুত্ববাদী যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটাকে রক্ষা করার জন্য আজকে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। বহু মতাদর্শের লোক, এমনকি শিবসেনার সাথেও আমরা কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হয়েছি। কেন? দেশের যুক্তরাষ্ট্রীয়তাকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। কিন্তু আজকে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও জোট হয়নি, সামগ্রিকভাবে জোট হয়নি বিরোধীদের মধ্যে। এবং এবারও আমরা লক্ষ্য করছি যে তিপ্রামথা সেইভাবে জোটের জন্য সে কথাবার্তা বলছে না। তো আমরা বলছি যে কেন হবে না? মাঝে যে উপনির্বাচন গেল, সেই উপনির্বাচনে তিপ্রামথা সমর্থন দিয়েছে বিরোধী দলের প্রার্থীদের, কিন্তু এবারের এই নির্বাচনে তিপ্রামথার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আমাদের রাজ্যে নাকি নির্বাচন কমিশনের লোক আসছে, হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যে। তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি বিরোধী দলগুলো রাজ্যে ঐক্যবদ্ধ না হয়, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কথাবার্তা চলছে, ইন্ডিয়া জোট অবশ্যই ত্রিপুরা রাজ্যে ঐক্যবদ্ধ হবে, কিন্তু তিপ্রামথা যে প্রধান বিরোধী দল, হ্যাঁ, তার প্রতি আমাদের আহ্বান, আমরা আশা করব যে তারা তাদের ঐতিহাসিক বিরোধী দলের দায়িত্ব পালনে তারা এগিয়ে আসবেন এবং সমস্ত বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ হবেন। কমলপুর 208 নম্বর জাতীয় সড়কের এরারপার এলাকায় ধলাই নদীর উপর নির্মীয়মান পাকা সেতুর একাংশ তথা ধলাই নদীর পশ্চিম পার ভেঙে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হচ্ছে, তাই বারংবার ভেঙে পড়ছে। মঙ্গলবার বিকাল 4টার আবার একাংশ ভেঙে পড়ে। বুধবার প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারের সঙ্গে কথা বলেন। আমাদের বহু দাবির ভিত্তিতে জাতীয় সড়ক 208 নম্বর এর কাজ বেশিরভাগই সম্পন্ন হয়েছে। ধলাই নদীর উপর বড় সেতু নির্মাণ হচ্ছে। এই সেতু নিয়ে অনেক অভিযোগ ছিল, বারবার এলাকাবাসীর অভিযোগ ছিল, এলাকাবাসীরা প্রতিবাদ করেছেন, আমরা ছুটে এসেছি এবং সেই অনুযায়ী কথা হয়েছে। আমরা এলাকাবাসী সহ আপত্তি তোলার পর এই কাজ দেখভাল করার জন্য যে উচ্চস্তরের কর্তৃপক্ষরা ছিলেন, জেলা প্রশাসন সহ তারা আসেন। দক্ষিণ দিকের যে গার্ডার, তাতে রিজেক্টেড বলে তারা ঘোষণা দেন এবং দেওয়ালে লিখে দেন। গতকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি আবার
এই দক্ষিণ দিকের গার্ডার একটা বড় অংশ ভেঙে পড়ে। এলাকাবাসীর দিক থেকে অভিযোগ যায় যে এই কাজ নিয়ে আবার সমস্যা তৈরি হচ্ছে। আমরা তার জন্যে দাবি জানাচ্ছি যে এলাকাবাসীর মনে যে এই বিষয়ে যে ক্ষোভ সঞ্চার হচ্ছে তাকে প্রশমিত করা এবং কর্তৃপক্ষ যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। বারবার এই বিষয়ে এলাকাবাসী বিরক্ত হচ্ছেন, স্যাটিসফ্যাকশন হারিয়ে ফেলছেন। কাজে কাজ হচ্ছে, সেতু বড় হবে, রাস্তা বড় হবে, উন্নয়ন হবে, এটাই মানুষ চায়। তার জন্যে প্রশাসন, সরকার এগিয়ে আসুক, দপ্তরের ইঞ্জিনিয়াররা ভালো করে এই পর্যবেক্ষণ করে সেখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা আসার পর এখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পান্ডে সাহেবকে পেয়েছি। পান্ডে সাহেব বলেছেন যে এই বিষয়গুলি তারা টোটাল গার্ডারটাই রিজেক্টেড হিসাবে তারা ঘোষণা দিয়েছেন এবং এটাকে তুলে দেবেন, নতুন করে কাজ করবেন। এটা যদি এমন হয় তাহলে ঠিক আছে, এই ক্ষেত্রে যেন কোনো বিলম্ব না হয় তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি। বক্সনগর রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর এডুকেশন ট্রেনিং কমিশনের কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার প্রধান আক্তার হোসেন সহ অন্যান্যরা। ভাষা দিবস উপলক্ষে রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রত্যেকে বছরের ন্যায় শোভাযাত্রার আয়োজন করে। পরে স্কুলে এসে এই শোভাযাত্রা শেষ হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমরা মাকে যেভাবে ভালোবাসি, ভাষায় সেভাবে ভাষাকেও ভালোবাসতে হবে, কারণ এই মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শহীদ হয়েছিলেন। শুরু করেছি 8টা পর্যন্ত 2 ঘন্টা আমরা এই বিভিন্ন অলিগলি, রাস্তা, বাজার, স্কুল আমরা পরিক্রমা করেছি। স্কুলের স্টুডেন্ট, ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবক আমাদের সাথে আছেন। আমাদের বক্সনগর আরডি ব্লকের সম্মানীয় চেয়ারপারসন, সবাই মিলে আমরা সেই যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা প্রভাত ফেরি করেছি। প্রভাত ফেরির পর আজকে আমরা এখানে শহীদ বেদিতে আমরা ফুল দিয়ে আমাদের শহীদকে সম্মান জানিয়েছি এবং আমাদের আজকে সারাদিন রাত্র 10টা 12টা অবধি আমাদের এখানে প্রোগ্রাম চলবে। আমাদের মাতৃভাষাকে সামনে রেখে মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে প্রতি বছরই আমরা একদম সাড়ম্বরতার সাথে আমরা শহীদদেরকে স্মরণ করি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।